ডাব্লিউবিপি কনস্টেবলের ডিআইবি ভেরিফিকেশনে যদি কোনো গুরুত্বপূর্ণ ডকুমেন্ট না থাকে তাহলে শেষ মুহূর্তে কিন্তু বড় সমস্যায় পড়তে পারেন। তাই আজকের ভিডিওতে বলবো ডিআইবি ভেরিফিকেশনের সময় কোন কোন ডকুমেন্ট আগে থেকে প্রস্তুত করে রাখবেন। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমেই লাগবে আধার কার্ড। আপনি আবেদন করার সময় যে আধার নম্বর ব্যবহার করেছিলেন সেই আধার কার্ড অবশ্যই সঙ্গে রাখবেন। দ্বিতীয় যে ডকুমেন্টটি লাগবে সেটি হলো বয়সের প্রমাণপত্র বা এজ প্রুফ। এর ক্ষেত্রে আপনি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা পাস সার্টিফিকেট অথবা আপনার জন্ম সার্টিফিকেট ব্যবহার করতে পারেন। এখানে মনে রাখবেন জন্ম সার্টিফিকেটটি ডিজিটাল করে নিলে খুব বেশি সুবিধা হবে। 3 নম্বরে যে সার্টিফিকেটটি লাগবে সেটি হলো এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য যে পরীক্ষা আপনি পাশ করে থাকেন না কেন সেই পরীক্ষার সার্টিফিকেটটি দেখাতে হবে। এরপর যে সার্টিফিকেটটি লাগবে সেটি হলো কাস্ট সার্টিফিকেট। আপনি যদি এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি অন্য কোনো রিজার্ভেশন ক্যাটাগরির প্রার্থী হন তাহলে ভ্যালিড এবং আপডেটেড কাস্ট সার্টিফিকেট প্রস্তুত রাখুন। যদি কোনো প্রার্থী ইডব্লিউএস ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে আপনি ইনকাম এবং অ্যাসেস সার্টিফিকেট প্রস্তুত করে রাখুন। এইসব ডকুমেন্টের পাশাপাশি যেসব ডকুমেন্ট তৈরি রাখবেন সেগুলি হলো ডোমিসিয়াল বা রেসিডেন্স সার্টিফিকেট, অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউট, অ্যাডমিট কার্ড, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো এবং সমস্ত অরিজিনাল ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি প্রস্তুত রাখুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সমস্ত ডকুমেন্টে নাম, বাবার নাম, জন্ম তারিখ, ঠিকানা সঠিক আছে কি না এক্ষুনি ভালোভাবে মিলিয়ে নিন, না হলে পরে সমস্যায় পড়তে পারেন। আর মনে রাখবেন ডিআইবি ভেরিফিকেশনের ফাইনাল ডকুমেন্ট লিস্ট, অফিসিয়াল নোটিশ এবং আপনার কল লেটার অনুযায়ী চূড়ান্ত হবে। তাই কোনো গুজবে বিশ্বাস করবেন না। অফিসিয়াল আপডেটের জন্য নেক্সট ডাব্লিউবিপি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি প্রতিনিয়ত এরকম আপডেটেড ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।